দেখলাম তোর মতো ছেলে এই সাত পর্দার ভিতরে পাকা ছেলে শুধু তোকেই দেখলাম। তুমি বলতে তো আমার তো মনে হচ্ছে তুই আমার আব্বা আর আমি তো ছেলে। তুমি থানা আন্ডার প্যানেল ফিতে এইগুলোকে বলে বড় পানির পয়দা ছিলে নাইলে আবার জন্ম হওয়ার পর থেকে এত কথা বলে এমন দেখ তুই বলতে না তা এলে এটা দেখো করে বিটি আমার সামনেই দাঁড়িয়ে আছে আমার জগ জিনতে ভাতার ওই আমাকে হাওয়া দিছিল আর তুই বললি কোন লোকেলো আমার ছেলে বড় পানির পয়দা এত জিরিবিরি কেন করছিস পাকান বেগম? তুমি আমার নামে গোটা বাড়ি যদি না লাগে তুমি আটখানা বাড়ি লিখে দেবো বলে দিলাম তোমাকে আমি। এই ফেদা লিখবো তুই এখন যা এখান থেকে, মাথা খারাপ করে দিই না, এখনই মাছটি লাগবো বড়া, যা চোখের সামনে থেকে যা। এখন মারবা তুমি আমাকে তাই তো? বৌদি যাও না, দাদা বলছে তো তোমাকে বাড়ি অর্ধেক ভাগ দেবে। তোকে আমি বলে রাখলাম এমএলএ বিকাশ দত্ত তুই আমার ভাগ আমাকে দিয়ে দিবি। তুই আমার সাথে বেশি বাড়াবাড়ি করতে আসবি না, তাহলে তুই বুঝতে পারবি আমি কি করব। তোর মনে থাকে যেন আমার এই কথাটা। বড় ভাই তোমার তো বাড়ি ঘর জমি জায়গা অনেক আছে, বৌদির নামে 1.5 কাঠা মতো লিখে দেবা তুমি। বে এটা আমি দুবো না বলিছে, এই যে ছেলেটা হইলো সবাই মিলে একটা আনন্দ করে একটা নাম রাখবে নাকি সেই অশান্তি ঝগড়া লাগিয়ে দিল। তুই তো সবই দেখলি। সে তো বুঝতে পারছি বড় বৌদি একটু অবুঝ আছে। ও বুঝলাই ভাই, ওই সব বুঝলা তো হিংসা মনে। ওসব পাঁচ কথা তুলে আর লাভ হবে না, ঠিক আছে? আমি তুলি না, ওরাই সব তুলি তুলি বেড়াই। ওসব কথা বাদ দাও, ওসব কথা বাদ দাও কোন। বড় ভাই তাহলে একটা ছেলেটার নাম ফাম রেখে দেন। হ্যাঁ নাম তো একটা রাখতেই হবে, নাহলে সমাজে পরিচয় পাবে কি করে ও? কি নাম রাখা যায় বলো দেখিনি বড় ভাই? কি বড় হইলে কোন কি যে যন্ত্র হবে কোন বুঝা মুশকিল, এখন কি নাম রাখবো সেটাই তো বুঝতে পারছি না রে। বাপ হয়ে একটা ছেলে